নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে যে মানুষটিকে আপনি দেখার জন্য অধীর আগ্রহে টিভির ওপারে বসে থাকেন তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের সেবা করে এসেছেন এবং প্রত্যেক দিন কিন্তু দাদা চাইছেন যে মানুষের জীবন আরেকটু সুন্দরভাবে কিভাবে গুছিয়ে দিতে পারে। তো চলুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি আমরা সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার দাদা, প্রত্যেকটা মানুষের জীবনেই তো এখন একটা নানা রকম ভাবে সময়টা চলছে, ভীষণই খারাপ সময় যাচ্ছে, কিন্তু সব থেকে বেশি খারাপ সময় সেটা হচ্ছে বাস্তু নিয়ে। মানুষ কিন্তু বাস্তু নিয়ে কিন্তু ভীষণ একটা দোলাচলের মধ্যে রয়েছে। তো এটা নিয়ে যদি একটু দর্শকদের কিছু জানো। হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা। মানে বেশিরভাগই দেখা যায় যে মানুষ চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে টাকা ইনকাম করব বা টাকা কিভাবে জমাবো, ভালো থাকবো, সুখে থাকবো, কিন্তু বাস্তুটা নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি করে না বা ভাবে না। একটা জিনিস ভাবলে দেখা যায় যে বাস্তুটা নিয়ে যারা বেশি চিন্তা ভাবনা করেন না তাদেরই কিন্তু বেশি সমস্যা দেখা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বনিবানা ডিস্টার্ব এবং ঝুট ঝামেলা লেগেই থাকবে। তার জন্য কি করতে হবে, বা এগুলো দেখা যায় যে হয়তো টাকা থাকছে না আপনার কাছে, অর্থযশ কিছুই থাকছে না, বাঁচছে না, হওয়া কাজ আপনার আটকা পড়ে যাচ্ছে, কোনোভাবেই সেই কাজটা সম্পূর্ণ করতে পারছেন না। এটার জন্য কিন্তু দেখা যেতে পারে যে বাড়িতে আপনি এমন কোনো গাছের প্রভাবগুলো রয়ে গেছে, দেখা গেল ক্যাকটাস জাতীয় কোনো গাছ বা কোনো ফুল গাছ রয়েছে, এমনই সেই ফুল গাছগুলো বাড়িতে খুবই খারাপ বা ক্ষতিকারক। তো সেই সব গাছগুলো না রাখাই ভালো। সেগুলো দেখে শুনে, যেমন ধরুন আপনার ক্যাকটাস জাতীয় গাছ না রাখাই ভালো, এগুলো বা অ্যালোভেরা জাতীয় কোনো গাছ, এগুলো রাখলে কিন্তু বাড়িতে ডিস্টার্ব পরপর আসতেই থাকবে। একদম দাদা, আমরা আলোচনা আসবে একজন বন্ধু চলে এসেছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? লাবণী রায়। আচ্ছা, লাবণীর জন্ম তারিখ? 9/9/2000। 9/9/2000। জন্ম সময়? সকাল 7টা 28। সকাল 7টা 28। আচ্ছা, বারুইপুর। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ওর বিয়ে সম্বন্ধে জানতে চাই। বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন? দাদার প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ, দেখি তো দাদা, প্রোগ্রাম আমি দেখি। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনুন, দাদা বলছেন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। তো আমি তো দেখতে পাচ্ছি আপনার মেয়ে খুব বিলিয়ান বা চিন্তা ভাবনা খুব ভালো থাকে, কিন্তু এ তো খুব মাথা গরম, হুটপাট মাথা গরম করে ফেলে, এবং বিয়ে থার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। বিয়ে থার ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে, মানে ঠিক হয়ে গিয়েও কিন্তু ভেঙে যেতে পারে। এর কিন্তু গোপন শত্রু থাকবে। আর এর যশ, অর্থযশ, মান প্রচুর আছে এবং খুব চিন্তা ভাবনা করে কাজ করে, কিন্তু মাথা গরম করে ফেলে প্রচন্ড। বা বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করবে না, বাইরের লোকজনের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে। অতএব সেই কারণের জন্য ভালো দিকে আসবে। আর বাড়িতে ঢুকলেই যেন মাথা হুটপাট গরম করে ডিস্টার্ব হবে। আর বিয়ে থার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বই রয়েছে। কি ডিস্টার্ব আছে দাদা? ডিস্টার্ব বলতে ধরুন মঙ্গলের একটা প্রভাবের মধ্যে বড় ধরনের কাজ করছে, অতএব বিয়ে থার হয়েও কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই জায়গাগুলো কাটান করে নিয়ে তারপরে বিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। একদম একদম। শুধু মঙ্গলটা? হ্যাঁ, মঙ্গলটা একটু ডিস্টার্ব রয়েছে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেখানে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আমরা এই প্রথম কলটা যেভাবে আসলে সেভাবেই আমরা জিজ্ঞেস করি, যে অনেকেই জানতে চাইছেন সেটা হচ্ছে এই যে বিয়ে সংক্রান্ত বিষয় একটা। তো এটা মানুষের জীবনে কেন এই বাধাটা আসছে, মানে কোনো কি রিজন আছে তার? হ্যাঁ, অবশ্যই। অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিয়ে থার ক্ষেত্রে যে হয়তো মাঙ্গলিক প্রভাবের জন্য বিয়ে কেটে যেতে পারে, অনেকে এটা মনে করে। মাঙ্গলিক প্রভাব তো অবশ্যই, সেটার কারণ তো একটা বড় ভূমিকা পালন করে। মঙ্গল কিন্তু অনেক সময় ভালোও গুণ দেয়। এবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাড়ির ডিস্টার্ব বা বাড়িতে এমন কোনো টুকটাক বা জাদুটোনা করে থাকলে সেগুলো কিন্তু খারাপ প্রভাব পড়ে বেশি। তো সেই জিনিসগুলো দেখে নিয়ে তারপরে বিয়ে থা দেওয়াটা সবচেয়ে ভালো। ওই কারণটা আরেকজন দ্বিতীয় কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য জানবো, মেয়ের ব্যাপারে। হ্যাঁ বলুন, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, প্রীতি সরকার। প্রীতি। আচ্ছা, প্রীতির জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন প্রীতির। হ্যালো। হ্যাঁ বলছি। 11/2/2005। 2006। 11/2/2006। 2003 আমি চশমা পরে বলে দিচ্ছি। 2003। আচ্ছা, জন্ম সময় বলুন। বলেছি 8:30। সকাল 8:30। বহরমপুর। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? ওই যে মেয়েটার বিয়েটার একটু মানে কিছুতে চেষ্টা করা হচ্ছে তো, গ্রামের মেয়ে ধরুন আমাদের। আচ্ছা আচ্ছা। দিতে চাইছে না, হচ্ছে না, বিয়েটার যোগাযোগ হচ্ছে না।
একদম একদম অবশ্যই। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ এর কিন্তু পেটের প্রবলেম ভীষণ রয়েছে আপনার মেয়ের, আর পেটে কিন্তু পাথর বা কোনো ধরনের অপারেশন হতে পারে, এর পায়ের যন্ত্রণা বা পায়ের কোনো সমস্যা নিয়ে ভুগতে পারে, আর পা কিন্তু এর ডিস্টার্বের দিকে আছে, লোয়ার পোর্শন ডিস্টার্বের দিকে থাকতে পারে, আর এর কিন্তু বিয়ে থা আটকে যাবে, এই মুহূর্তের জন্য বিয়ে হবে না। একটা প্রভাবের মধ্যে কাজ করছে, খারাপ কিছু প্রভাবের মধ্যে হয়ে রয়েছে, অতএব সেই জায়গাগুলো একটু আলোচনা করে নেবেন, অবশ্যই পাবেন। আর যদি যোগাযোগ আমার সঙ্গে করবেন কালকে সকাল 9টার সময় ফোন করুন, আমি সব বিস্তারিত ভেঙে বলে দেবো, কারণ অনেক কিছু ঘটনা এখানে রয়েছে আপনাকে সরাসরি লাইভে বলতে পারছি না। অতএব যদি মনে হয় ফোন করবেন কালকে 9টার পরে, সকাল 9টার পরে ফোন করুন, অবশ্যই আপনাকে বলে দেবো আমি। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু 6296473065 নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। এবং আরেকটি নাম্বার রয়েছে, এটা হচ্ছে 8016626464 নাম্বারে। এছাড়া কিন্তু দাদা আমাদের একজন কলার চলে এসেছেন ইতিমধ্যেই। আমাদের আরো একবার জানিয়ে রাখি, তারা কিন্তু দমদম, জয়পুর, 2 নম্বর, খুলনা, মালদা, জিরাট, বনগাঁয় দাদা কিন্তু অনলাইনও প্রেডিকশন করে থাকে। আপনারা কিন্তু অনলাইনে যারা চাইছেন দাদাকে দেখাবেন, তারা কিন্তু অবশ্যই সঞ্জিত চক্রবর্তীকে দেখাতেই পারেন। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যায় যিনি ইতিমধ্যেই পারদর্শী এবং সিদ্ধহস্ত, তিনি হচ্ছেন সঞ্জিত চক্রবর্তী। দাদা আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্তমান থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। একদম। ছেলের নামটা বলবেন ম্যাডাম? প্রত্যয় দাস। জন্ম তারিখ হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 2-3-2005। 2-3-2005। আচ্ছা, জন্ম সময় বলুন প্রত্যয়ের। জন্ম সময় হচ্ছে 8টা 20 রাত্রে তারকেশ্বর। রাত্রি 8টা 20 তারকেশ্বর। বলুন কি প্রশ্ন? ওর আমি কেরিয়ার সম্পর্কে জানতে চাই। এই আচ্ছা মুহূর্তে কেরিয়ারের অবস্থা কি? একদম একদম, শুনুন দাদা বলুন। নমস্কার দিদি। হ্যাঁ বলুন। নমস্কার। আপনার ছেলের মাথা ভীষণ গরম, আর এর কর্মজীবনটা কিন্তু এখন বাধাপ্রাপ্ত হয়ে থাকবে মোটামুটি 7-8 বছর এখনো ধরে নিন। এর বাধাপ্রাপ্ত পরপর হচ্ছে, আর বাড়িতে কিন্তু খুব ডিস্টার্ব করবে, ভাঙচুর করা বা আপনাদের সঙ্গে একটু খারাপ আচরণ করা, এগুলো করতে থাকবে। অতএব একে অবশ্যই কোনো জ্যোতিষী দ্বারা হাত দেখানো অবশ্যই উচিত। আর আরো কিছু বিস্তারিত, কারণ সময় তো আমাদের খুব কম, যদি জানতে হয় কালকে সকাল 9টার পরে ফোন করুন, অবশ্যই আমি অবশ্যই আপনাকে বলে দেবো, বিস্তারিত সব বলে দেবো। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। ঠিক আছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সঞ্জিত চক্রবর্তীকে ইতিমধ্যে দেখাতে চাইছেন তারা কিন্তু 6296473065 নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়া কিন্তু আপনারা 8016626464 নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম, জয়পুর, 2 নম্বর, খুলনা, মালদা, জিরাট, বনগাঁয়, এবং দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা হয়তো চাইছেন বাড়িতে বসে নিজেদেরকে দেখাবেন, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আমাদের নেক্সট কলার, আমরা লাস্ট কলার নিয়ে নিচ্ছি আপাতত এখানে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বারাইপুর থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন? বলছি, আমার বোনের সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে জানবেন? বোনের। হ্যাঁ, বোনের নামটা বলবেন। বিউটি বিশ্বাস। বিউটি। আচ্ছা, বিউটির জন্ম তারিখ 12-1-2004। 12-1-2004। জন্ম সময় সকাল 10টা 3 সকাল 10টা 3 কলকাতা। বলুন কি প্রশ্ন? বিয়ের সম্বন্ধে জানতে চাই একটু। বিয়ের সম্বন্ধে। একদম। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি, প্রোগ্রাম আমার দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখি আচ্ছা আচ্ছা, আপনার। ঠিক আছে। বলছি এ কিন্তু খুব চুপচাপ থাকবে, কথা খুব কম বলবে, কিন্তু যখন একটা কথা বলবে সেই কথাটা বড় ভূমিকা পালন করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, একটু দেরিতে বিয়ে হবে, কিন্তু ভালো জায়গায় বিয়ে হবে, খুব সুখের হবে। তো অবশ্যই এর মাঙ্গলিক একটা প্রভাব রয়েছে, আর শরীর কিন্তু এর খুব ভালো যাবে না। অতএব এর শরীর নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা আপনাদের করতে হবে। অতএব অবশ্যই এটাকে দেখিয়ে নেওয়া ভালো, কোনো জ্যোতিষী বা তন্ত্রক্রিয়া দ্বারা একে এসে মাঙ্গলিকগুলো কাটিয়ে নেবে, মাঙ্গলিক রয়েছে, অতএব সেটা কাটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে দিদি। আর আপনি তারক
তারকেশ্বর থেকে বলছেন বললেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমারও হুগলি জেলায় বাড়ি, অবশ্যই আপনার কাছাকাছি 8 ঘন্টা রাস্তা। ফোনে যোগাযোগ করে নেবেন, বলে দেবো কি বিস্তারিত। আজকে সময় কম রয়েছে, অবশ্যই কালকে সকাল 9টার পরে ফোন করুন, বলে শুধু দিচ্ছি। মঙ্গলিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক রয়েছে, ফোন করুন সকাল 9টার পরে, অবশ্যই আপনাদের বলে দেবো। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনার প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে একদম প্রোগ্রাম প্রায় শেষের মুখেই, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান দর্শকদের। হ্যাঁ, একটাই কথা বলতে পারি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে মানে সব দিক থেকে ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য কোনো মন্দিরে দূরে থেকে নাকে এরকম প্রণাম করে বা এইভাবে প্রণাম করে কখনোই যাবেন না। অবশ্যই ঠাকুরের সামনে বসে একদম দাঁড়িয়ে সামনে পুজো করবেন। অতএব ভক্তি আর শ্রদ্ধা দুটো কথা, তো দূরে থেকে প্রণাম করে কখনো ঠাকুর কাছে কিছু চাইবেন না। এটা একদম দাদা, আজকে কিন্তু প্রোগ্রাম আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনার সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।